ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির রোস্ট বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে এখানে একটা ফুলকপি এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আপনারা ফুলকপির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই ফুলকপির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর এখানে উষ্ণ গরম জল করে রেখেছি, সেই গরম জলটাই এখানে দিয়ে দিচ্ছি। আর জলটা এমন দিতে হবে যাতে করে সমস্ত ফুলকপি ডুবে থাকে। 20 মিনিটের জন্য ফুলকপিগুলো এইভাবে ডুবিয়ে রেখে দেব যাতে করে ফুলকপিগুলো নরম হয়ে আসে। ততক্ষণে অপর দিকে একটা পাত্রের মধ্যে 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি আর কিছু মশলা এর সঙ্গে অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কাজু আর চারমগজ একসাথে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। স্মুথ একটা মিশ্রণ বানিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটিকেও সাইডে রেখে দেব। আর অপরদিকে ফুলকপি ভিজিয়ে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গিয়েছে। দিয়ে এটা জল থেকে ছেঁকে তুলে নেব। তুলে নেওয়ার পর যেই মিশ্রণ রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই পাত্রটিতে ভালো করে মাখানো যাবে না বলে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর ভালো করে টক দইয়ের মিশ্রণ ফুলকপির সাথে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। খুব সুন্দরভাবে টক দই ফুলকপির মধ্যে মাখিয়ে নিতে হবে। ফুলকপির মধ্যে টক দইয়ের মিশ্রণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। অপরদিকে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে দেব। সাদা তেলের সাথে ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গোলমরিচ দিলাম। আর অপরদিকে দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে। ফুলকপি মাখিয়ে রেখেছিলাম টক দইয়ের মিশ্রণের সাথে, দিয়ে আবারও ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ফুলকপি কড়ার মধ্যে দিয়ে দেব। আমার মতো করে আপনারা একবার হলেও এই ফুলকপির রোস্ট বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এতটাই সুন্দর হয় এই ফুলকপির রোস্ট, মনেই হবে না যে এটা বাড়িতে বানানো, যেন মনে হবে কোনো অনুষ্ঠান বাড়িতে বসে খাচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে। ঢাকনা সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে ফুলকপি কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যে মিক্সি জারের মধ্যে কাজু আর চারমগজ বেটেছিলাম তাতে জল দিয়ে সেই জলটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে দেব। আর 5 থেকে 6 মিনিটের মাঝে 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কসৌরি মেথি 2 হাত দিয়ে ডলে দিয়ে দিলাম।
আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কসৌরি মেথি এই ফুলকপি রোস্টে দিলে এর স্বাদ হয় অসাধারণ। এরপর এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির রোস্ট। পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমি এখানে জিরা রাইসের সাথে পরিবেশন করেছি, আর এই জিরা রাইসের রেসিপির লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।